পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সকাল সকাল ইডি। সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সুজিত বসুর লেকটাউনে দুটি বাড়িতে পৌঁছে যায় ইডি আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছেছিল ইডি আধিকারিকরা। আর এই মামলায় ইতিমধ্যেই একাধিক পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডির পক্ষ থেকে। শুক্রবার সকালবেলায় সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছে যান সুজিত বসুর লেকটাউন বাড়িতে। সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যানও ছিলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চায় তার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সময় দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগ ক্ষেত্রে কোনো বিনিয়োগ হয়েছে কিনা। পাশাপাশি সুজিত বসুর কাছ থেকে একাধিক নথি খতিয়ে দেখতে চান তারা। সূত্র মারফত এমনটাই খবর। তবে সকাল সকাল ইডি আধিকারিকরা কিন্তু কলকাতার একের পর এক, এরপরে তাপস রায়ের বাড়িতে পর্যন্ত ইডি আধিকারিকরা গেছেন এবং উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও গেছেন। এটা দেখাচ্ছি সুজিত বসুর বাড়িতে ইডি আধিকারিকরা, এবং এর আগে যে পরিমাণে ইডি আধিকারিকদের উপর আক্রমণ হয়েছিল সেই আক্রমণ প্রতিহত করতেই হয়তো তারা জওয়ান নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদ করার জন্যে। সেখানে কিন্তু ইতিমধ্যেই তারা সিআরপিএফ জওয়ানদের নিয়ে গেছেন, এমনটাই সূত্র মারফত খবর। সুজিত বসু দুটি বাড়িতেই সকাল সকাল ইডি আধিকারিকদের হানা এবং সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে কি হয় অবশ্যই দেখাবো। চোখ রাখবেন সবার কথার পর্দায়, সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রং মানি না। দেখুন সুজিত বসুর বাড়িতে সুজিত বসুর ভক্তের ভিড়, আর সিআরপিএফ কিন্তু পুরো বাড়ি ঘিরে রেখে দিয়েছে। পুরো বাড়ি সকাল থেকে সুজিত বসুর বাড়িতে সিআরপিএফ জওয়ানরা ঘিরে রেখেছে এবং ভেতরে ইডি আধিকারিকরা ঢুকেছেন। এবং সুজিত বসুর যারা ভক্ত, মানে সুজিত বসুকে যারা ভালোবাসেন, তারা ইতিমধ্যেই তার ফ্যান ফলোয়াররা কিন্তু ইতিমধ্যে তার বাড়ির চারিদিকে রয়েছে। আবার সিআরপিএফ জওয়ানরাও কিন্তু সমানভাবে কড়া নজরদারি রেখে চলেছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি।